ডেবরার দিকে নজর রাখবো, কারণ ডেবরায় জোড়া খুন, ডেবরায় সস্ত্রীক খুন, হাতুড়ে ডাক্তারকে খুন, রোগী সেজে এসে হাতুড়ে ডাক্তারের উপর হামলা এবং সস্ত্রীক খুন হাতুড়ে ডাক্তার। সরাসরি চলে যাব, দিগ্বিজয় মাহালি রয়েছে আমার সঙ্গে, দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, কি কারণেই খুন হতে পারে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, তদন্তে কি উঠে আসছে? দেখো, ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং কি কারণে এই ঘটনা সেটা কিন্তু তারা খতিয়ে দেখছে। কারণ তার পরিবার, অর্থাৎ যে সস্ত্রীক যারা মারা গেছে তাদের পরিবার জানাচ্ছে যে তাদের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তাহলে কেনই বা রোগী সেজে এসে এই দুজনকে, অর্থাৎ ডাক্তার, হাতুড়ে ডাক্তার এবং তার স্ত্রীকে খুন করা হলো, সেই প্রশ্নই কিন্তু খুঁজছে ডেবরা থানার পুলিশ। আজ সন্ধ্যাবেলায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ভগবান বাসান এলাকায় 16 নম্বর জাতীয় সড়কের পাশেই এক কোয়াক ডাক্তারের চেম্বার, তার দোতলা বাড়ি, সেখানেই হঠাৎ করে কয়েকজন বাইক নিয়ে আসে এবং কয়েকজন বা সেটা সংখ্যাটা কি সেটা পরে জানা যাবে, কিন্তু একটি বাইক পাওয়া গেছে। সেই বাইক নিয়ে তারা আসে এবং চেম্বারে প্রবেশ করে এবং সেখানেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনাস্থলে ডেবরা এসডিপিও দেবাশিস রায়, ডেবরা ওসি এবং সিআই সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় ঘিরে রেখেছে। এবং যেহেতু ওই বাড়িতে সিসিটিভি কোনো ছিল না, তার আশেপাশে পেট্রোল পাম্প, দোকান এবং অন্যান্য বাড়ি যেগুলো রয়েছে সেগুলো সিসিটিভি খুঁজে সিসিটিভি দেখে একটু জানতে চাইবো যে কতজন আততায়ী এসেছিলেন, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়ে পুলিশ কিন্তু সরাসরি কোনো কিছু বলতে চাইছে না। তারা পুরোটাই তদন্তের স্বার্থে তাদের নিজেদের মধ্যে রেখেছে। তবে যেহেতু একটি বাইক উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে, সেখানে বাইকের নাম্বার ধরে কার বাইক, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, সেই বাইক এখানেই বা কি করে এলো, এই সমস্ত কিন্তু তদন্ত করছে। তাই সরাসরি পুলিশ বিস্তারিত জানতে চাইছে না তদন্তের স্বার্থে। তবে ধীরে ধীরে কিন্তু কিনারার দিকে এগোচ্ছে বলেই পুলিশের অনুমান। অবশ্যই বেশ, দিগ্বিজয়। দুজনেই কি মারা গেছে? হ্যাঁ, দুজনেই মারা গেছে। মার্ডার করা হয়েছে কি? হ্যাঁ, কে হয় যে মারা গেছে? কে হয়? আমার নিজের ছোট ভাই আর কি? আর বৌমা। এখানে সেটা বুঝতে পারছি যে হয়তো রুগী দেখার নাম করেই করে এসে, আমার কাকু ডাক্তার ছিল।